হ্যালো এভরিওয়ান, দ্য সোল ট্রিপার্স চ্যানেল এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন টাইম হচ্ছে বিকেল 5টা আর আমি অফিস করতে করতে ভাবলাম প্যাকিংটা শুরু করি। তো আজ হচ্ছে শুক্রবার 7 জুন আর আজকে আমাদের লাস্ট ডে বাড়িতে। কালকে আমরা চলে যাবো সকালবেলা ব্যাঙ্গালোর। তো তার আগে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বেরিয়ে এই ছাদের বেশ ওপেন স্পেসটা আছে, আমার খুব ভালো লাগে এখানে। আশেপাশে দেখতে পাচ্ছ কত বিল্ডিং, এই জন্যই ওপেন ছাদটা আমার খুব ভালো লাগে। তো অফিস করার পরে ভাবলাম একটু বেরিয়ে আসি, এটা বন্ধুর সাথে দেখাও করে নেবো, প্লাস একটু স্ন্যাক্সও খাওয়া হয়ে যাবে। স্ন্যাক্স মানে ওই ফুচকা, যেটা ব্যাঙ্গালোরে তো আর পাওয়া যাবে না, ওই জন্য একটু বেরিয়েছি। তো আমরা অনেক কিছুই খেলাম, মুড়ি মাখা, ফুচকা, তারপরে চপ, আর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তাই বাড়ি ফিরে এলাম। এই কিউট বেবিটা হচ্ছে আমার দেওরের ছেলে মিস্টার সিম্বা, বয়স হচ্ছে 6 মাস। তো যাওয়ার আগে আমি ভাবলাম একটুখানি রেকর্ড করে রাখি ভিডিও, ওকে খুব মিস করবো আমরা। খুব কিউট ছেলেটা। এখন হাসে কেন? অনিশের সাথেও খুব জমে উঠেছিল, অনিশও খুব মিস করবে ওকে। তো আজকে আমাদের লাস্ট নাইট কলকাতাতে। কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। বলো, আমরা তো আম্মা নিয়েও যাচ্ছি। আম্মা কে নিয়ে যাচ্ছি? আম্মা কে নিয়ে যাচ্ছি? এই 28 দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। পুরো 1 মাস ছিলাম আমরা বাড়িতে। কি জন্য আমি জানি। কি জন্য তাড়াতাড়ি রাত্রিবেলা সকাল হয়ে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে অলমোস্ট, আর কিছু জিনিসপত্র দেখে নিচ্ছি কী কী বাকি আছে। সব গোছানো কমপ্লিট। রাত কটা? 11:40 বাজে। আর আমরা বেরোবো হচ্ছে সকাল 4:15টার সময়, 6:45-এ ফ্লাইট আছে, তো 2 ঘন্টা আগে তো ঢুকতে হবে আমাদের। টাইম কটা বাজে? 4:10 হয়ে গেছে। আদরকে ফোন করেছিল? হচ্ছে সকাল 4:10 আর আমরা এখন বেরোচ্ছি। রেডি হয়ে গেছি, আমাদের বন্ধু আসছে, অতি আসবে এয়ারপোর্টে। মনটা একটু খারাপ আছে, কিন্তু মামনি যাচ্ছে আমাদের সাথে, সেটাই ভালো লাগছে। আর বেশ অনেক দিনই থাকলাম, তো বেশ ভালো করেই মানে কাটিয়েছি, সব দিনগুলো খুব ভালো কাটিয়েছি। তো চলো যাওয়া যাক। লাগেজগুলো গোর নিয়ে চলে গেছে আর 4:10 টাইম হয়েছে। ওয়ান লাস্ট টাইম দেখে নিই ঘরটা, আবার হয়তো 1 বছর পর আসা হবে। চলো টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে জাস্ট 5 কিলোমিটার, তো বেশিক্ষণ লাগবে না। বাট তাও 2 ঘন্টা আগে যেহেতু যেতে হয়, যেন আমরা টাইম মেনটেন করেই যাই, কারণ অনেক সময় অনেক ভিড় হয়ে যায়, সিকিউরিটি চেক, লাগেজ দেওয়া, এইসবে অনেক টাইম লেগে যায়, ওই জন্য আমরা একটু টাইম নিয়েই বেরোই। তো পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, এখন দেখি কোথায় পার্ক করা যায়। আমরা ওই দিকটাই চাই, মিডলটায়, 1-এতে চাই না, 2-এ 2-তেই চাই। সবাই প্রথমটাই নেমে যায়। ছাড়তে এসছে ঘুম ঘুম নষ্ট করে। হ্যাঁ, তো ডিসেম্বরে এলেই দেখা হবে। আইডি কার্ড এবার তো টিকিট ছিল না, এবার মোবাইল থেকে ধরতে হয়েছিল। যা খুশি, এটা গেলেই হলো। চলছে ট্রাম, চলছে ট্রাম, চলছে ট্রাম। কোথায় যাচ্ছে ট্রামটা? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে ট্রামটা? আচ্ছা
আচ্ছা চলো বাবা এদিকে বসি। সানরাইজে কি ভালো লাগছে দেখ। ইয়েস আমরা এখান দিয়ে যাবো না হয়তো জানি না। আমরা 15 নম্বর গেট ওই দিকে কোথাও একটা হবে। খুব ভয় লাগে না আস্তে বাবা শুনে গেলে ব্যাস হয়ে গেল। স্লোলি 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 যাও ওইদিকে যাচ্ছি কিন্তু পড়ে যাস না। চোখ না খুললে বেশি অসুবিধা হয়। হ্যাঁ
ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। অনিশ খুব বায়না করছে ও ককপিটটা গিয়ে দেখবে, মানে পাইলটস কীভাবে ফ্লাই করে প্লেনগুলোকে। তো ওটা ওর দেখার খুব ইচ্ছে। নেক্সট টাইম কোনো এক সময় ওকে নিয়ে যাবো, ওকে প্রমিস করলাম। নমন এখানে দেখবে গাছ কীরকম লাগিয়ে রেখেছে, খুব সুন্দর একদম। ট্রলি নিতে হবে। আমরা এখন আছি ব্যাঙ্গালোরের টার্মিনাল 1 এয়ারপোর্টে। টার্মিনাল 2টা প্রচণ্ড সুন্দর, ওটা নতুন টার্মিনাল, এটা হচ্ছে পুরনো টার্মিনালটা। তো ইন্ডিগোর ফ্লাইটস সব এখানেই ল্যান্ড করে। তো চলো এবার যাই লাগেজটা তুলতে। আগেরবার কোথায় ধাক্কা খেয়েছে কি খপ্পর পড়ে গেছিল নিচে। গৌর মামনিকে শিখিয়ে দিচ্ছি কীভাবে বোর্ডস রিড করতে, মানে নেক্সট টাইম যদি আসে একা তখন ইন্ডিগো ফ্লাইট করে দেবো আর একা একাই চলে আসতে পারবে। এখন একটা বাকি খালি দুষ্টু। তুই ওর মধ্যে বসে যা, তারপর ক্যামেরা তুলে নিয়ে চলে যাবে, ভালোই হবে। এবার ওই যে আসছে, এইবার আসছে মনে হচ্ছে। হ্যাঁ ওই যে আসছে ফাইনালি ট্রলিটা। বাবারে কতক্ষণ দাঁড়ালাম ভাবো, নেমে আরো 45 মিনিট হয়ে গেল, এখন এয়ারপোর্ট থেকে বেরোতে পারলাম। এমন করছে নিজে নামিয়ে নেবেন। অলমোস্ট 30 মিনিটস ওয়েট করার পরে ফাইনালি আমরা লাগেজগুলো পেয়ে গেছি। 3টে ট্রলি ছিল, তাই একটু টাইম লাগলো। তো চলো এবার যাই বাড়ির দিকে। দারুণ লাগছে ব্ল্যাকটা, সুন্দর লাগিয়েছে। উবের আমরা বুক করে নিয়েছি অ্যাপে, এবার দাঁড়াতে হবে, ক্যাব অ্যাসাইন হবে, তারপর আমরা উঠবো। ফ্ল্যাটটা কি সুন্দর লাগছে দেখো। তো চলো ফাইনালি একটা ক্যাব পেলাম, এবার বাড়ির দিকে রওনা হবে। চকচক করছে আকাশটা, চকচক। এই রাস্তাটা আমার খুব সুন্দর লেগেছে, মোস্টলি এই পোলসগুলোর জন্য। আর মানে এগুলো বেশ কার্ভ করা না, বেশ ওটার জন্য আরও সুন্দর লাগছে। আর ক্লাউডস প্লাস এরকম রাস্তার। আমরা একদম ক্লোজ টু বাড়ি। সো ফাইনালি বাড়ি ঢুকলাম। সকালে কটার সময়, 4টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে 12টা। অলমোস্ট 8 ঘন্টা এরকমই টাইম লাগে আমাদের আসতে। তো চলো এবার ঘরে ঢুকবো। এবার মামনি এসছে আমাদের সাথে, তো 2 উইকস মতো থাকবে। এবার মামনিকে নিয়ে আমরা বেশ কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা সুন্দর জায়গায়। আজকের জন্য তাহলে টাটা। এসে গেছি। কিন্তু কেমন লাগছে বলো? ঘরে গিয়ে সব পরিষ্কার করে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। মানে আর ইচ্ছে করছিল না ঘরে রান্না করতে, ভাবলাম একটু বাইরেই খেয়ে নিই। আমরা অর্ডার করেছি বিসি বেলে ভাত, সেটা হচ্ছে বেসিক্যালি গরম ডাল ভাত। খুব দারুণ টেস্টি বানায়, আমাদের খুব ভালো লাগে, ওটাই খাই বেসিক্যালি। চলো টাটা তাহলে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে।